যখনই পৃথিবী অন্ধকারে ঢেকে যায়, যখন অন্যায়ের বোঝায় ধ্বংসের মুখে দাঁড়ায় মানবতা, তখনই ভগবান বিষ্ণু নেমে আসেন অবতারে অবতারে। ধর্ম প্রতিষ্ঠা এবং পাপ বিনাশের জন্য। এরা শুধু অবতার নয়, এরা মানব সভ্যতার বিভিন্ন স্তরের প্রতীক। মৎস্য থেকে কল্কি এই 10 অবতার শুধু পুরাণ নয়, মানব সভ্যতার বিবর্তনের গল্পও বটে। ভগবান বিষ্ণুর প্রথম অবতার হচ্ছেন মৎস্য অবতার। প্রলয়ের সময় পৃথিবী জুড়ে শুধু জল আর জল। ঋষি মনু একদিন জল থেকে একটা ছোট মাছ পান, যে পরে রূপ নেয় এক বিশাল মৎস্যে। সেই ছিল ভগবান বিষ্ণু। তিনি মনুকে বলেন, আসন্ন প্রলয় থেকে রক্ষা পেতে এক নৌকা তৈরি করো। মৎস্য অবতার সেই নৌকাকে টেনে নিয়ে যান নিরাপদ স্থানে, রক্ষা করেন মানুষ, প্রাণী ও বেদসমূহকে। এই অবতার শেখায় জ্ঞান ও জীবন দুটো রক্ষা করা ঈশ্বরের প্রথম দায়িত্ব। এরপরে আসে ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার। তিনি হলেন কূর্ম অবতার। দেবতা ও অসুরেরা অমৃত পেতে সমুদ্র মন্থন শুরু করেছিল, কিন্তু বিশাল মন্দার পর্বত ডুবে যেতে থাকে। তখন বিষ্ণু কূর্ম অর্থাৎ বিশাল কচ্ছপ রূপে এসে নিজের পিঠে ধরে রাখেন সেই পর্বতকে। এই অবতার প্রমাণ করে যে কোনো মহান কাজের পেছনে থাকে নীরব সহায়তা। যেমন কূর্মের স্থিরতা, পৃথিবীর ভারও সে বহন করে। এরপরে আসেন ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার। তিনি হলেন বরাহ অবতার। দৈত্য হিরণ্যাক্ষ পৃথিবীকে জলে ডুবিয়ে ফেলেছিলেন। তখন ভগবান বরাহ এক বিশাল শূকর রূপে প্রলয় জলে ঝাঁপ দেন। তিনি নিজের দাঁতে পৃথিবীকে তুলে আনেন এবং দৈত্যকে বধ করেন। এই অবতার শুধু শক্তির নয়, মাতৃভক্তির প্রতীকও। পৃথিবী এখানে মা ধরিত্রী, আর বিষ্ণু তার সন্তান, যিনি মাকে রক্ষা করেন। এরপরে আসেন ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার। তিনি হলেন নৃসিংহ অবতার। দৈত্য হিরণ্যকশিপু ঈশ্বরকে অস্বীকার করে বলেছিল, আমাকে কেউ হত্যা করতে পারবে না, দিনেও না, রাতেও না, অস্ত্রেও না। কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন ঈশ্বর ভক্ত। তখন বিষ্ণু নৃসিংহরূপে আবির্ভূত হন। অর্ধমানব, অর্ধসিংহ সন্ধ্যাবেলায় দরজার চৌকাঠে বসিয়ে নিচের নখ দিয়ে হিরণ্যকশিপুকে বধ করেন তিনি। এই অবতার শেখায় অহংকার যতই শক্তিশালী হোক, ঈশ্বরের বিচার এড়ানো যায় না। এরপরে আসেন ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার। তিনি হলেন বামন অবতার। অসুররাজ বলি স্বর্গ, মর্ত ও পাতাল জয় করেছিলেন। তখন বিষ্ণু বামন এক ক্ষুদ্র ব্রাহ্মণ রূপে এসে 3 পা জমি চান। রাজা অনুমতি দেন। প্রথম পায়ে বামন আচ্ছাদন করেন পৃথিবী, দ্বিতীয় পায়ে আকাশ, আর তৃতীয় পায়ে রাখেন রাজা বলির মাথায়। এই অবতার শেখায় অহংকারের সামনে নম্রতাই সত্য শক্তি। এরপরে আসেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার। তিনি হলেন পরশুরাম। যখন পৃথিবী অন্যায়কারী ক্ষত্রিয় রাজাদের অত্যাচারে ভরে যায়, ভগবান বিষ্ণু জন্ম নেন ব্রাহ্মণ যোদ্ধা পরশুরাম রূপে। তিনি কুঠার হাতে 21 বার পৃথিবী ক্ষত্রিয় শূন্য করেন। কিন্তু পরশুরাম শুধুই যোদ্ধা নন, তিনি শিক্ষাগুরুও। তিনি শেখান, শক্তি যদি অন্যায় ব্যবহৃত হয় তবে তা ধ্বংস ডেকে আনে। এরপরে আসেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। তিনি হলেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। ত্রেতাযুগে জন্ম নেন ভগবান রাম, যিনি ছিলেন ন্যায়, শৃঙ্খলা ও সত্যের মূর্তি। রাম রাবণকে বধ করে পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করেন। রামচন্দ্রের জীবন আমাদের শেখায় দায়িত্বই ধর্ম, সহনশীলতাই ব্যক্তি। তিনি ছিলেন সেই রাজা যার নামে আজও মানুষ বলে রামরাজ্য। জয় শ্রীরাম। এরপরে আসেন ভগবান বিষ্ণুর অষ্টমতম অবতার। তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। দাপর যুগে জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি একদিকে যেমন দেবতা, আর একদিকে বন্ধু, কূটনীতিক ও শিক্ষক, সব মিলিয়ে এক মহামানব। তিনি কংসকে বধ করেন, পাণ্ডবদের পাশে দাঁড়ান, আর কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে উপহার দেন পরম গীতার জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ শেখান, কর্ম করো, ফলের চিন্তা করো না, ধর্মের পথে থাকাই সর্বোচ্চ যুদ্ধ। এরপরে আসেন ভগবান বিষ্ণুর নবম অবতার। তিনি হলেন বুদ্ধ অবতার। আমাদের ধর্মে অনেকেই মনে করেন বুদ্ধ হলেন ভগবান বিষ্ণুর নবম অবতার, কিন্তু গৌতম বুদ্ধের স্থাপন করা ধর্ম বৌদ্ধ ধর্মের অনেকেই মনে করেন তিনি বিষ্ণুর নবম অবতার নয়। এটা নিয়ে মতবাদ থাকলেও তার থেকে আমরা অনেক কিছুই জানতে পারি। তিনি বলেছিলেন, রাগ, লোভ, হিংসা এরা দুঃখের মূল। তার বাণী মানুষকে শেখায় নিজের ভিতরে ঈশ্বরকে খুঁজে নাও আর মানুষের মনে আনো শান্তির আলো। এরপরে আসেন ভগবান বিষ্ণুর দশম অবতার। তিনি হলেন কল্কি অবতার। এখনও তিনি আসেননি, কিন্তু
আসবেন কলিযুগের শেষ প্রান্তে, যখন পাপ, মিথ্যা, অন্যায় পৃথিবীকে গ্রাস করবে। তখন ভগবান বিষ্ণু অবতীর্ণ হবেন কল্কি রূপে, সাদা ঘোড়ায় চেপে, হাতে তলোয়ার নিয়ে অধর্মকে ধ্বংস করে আনবেন নতুন সত্যযুগ। এ অবতার আমাদের আশার প্রতীক, যে অন্ধকার যতই ঘন হোক, আলো আবার আসবেই। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমাদের জন্য আমরা আনছি দশম অবতারের একটা সিরিজ, যাতে আমরা প্রত্যেক ভিডিওতে এক একটা অবতারের বিষয়ে আমরা আলোচনা করব। তাই পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।